ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে? কেউ যদি নামাজ পড়া অবস্থায় মারা যান তখন তো সে পবিত্র অবস্থায় থাকে, তাহলে সে অবস্থায় কি তাকে দাফন করা যাবে? বাচ্চা মৃত অবস্থায় জন্মগ্রহণ করলে জানাজা দিতে হবে কি না? স্বামীর সমস্যার কারণে অনেক দিন যাবৎ সন্তান হচ্ছে না, মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল, তখন তাকে আল্লাহর কসম করে বলেছিলাম আমি তোমাকে বিবাহ করব। ঝুমুরযুক্ত নূপুর পায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা? কালার করলে কি ওযু হবে? ইসলামে দাড়ির গুরুত্ব কেমন? বিপদ থেকে বাঁচার জন্য দাড়ি চেঁচে ফেলা যাবে কিনা? প্রশ্ন উত্তরের যে মূল আয়োজন সেটা আমরা এখনই প্রবেশ করছি। ইসলামে দাড়ির গুরুত্ব কেমন? বিপদ থেকে বাঁচার জন্য দাড়ি চেঁচে ফেলা যাবে কিনা? ইসলামে দাড়ির গুরুত্ব অপরিসীম। এটিকে ওয়াজিব বলেছেন ফুকাহা একরাম, মেজরিটি ফুকাহা একরামই ওয়াজিব বলেছেন যে ইসলামে একজন পুরুষ তার জন্য দাড়ি লম্বা করা ওয়াজিব। এক মুষ্টির নিচে দাড়ি কাটা প্রায় সব উলামা একরামের মতই নাজায়েজ এবং গুনাহের কথা ওয়াজিব তরক করা। কোনো মানুষ যদি কোনো বিশেষ বিপদে পড়েন, সে অবস্থায় তিনি দাড়ি ছোটো করা বা চেঁচে ফেলতে পারেন কিনা? এর উত্তর হলো যে যদি তার কষ্টে নিপতিত হওয়ার আশঙ্কা থাকে তাহলে তিনি এটি করতে পারেন। যেমন এমন হলো যে অ্যাক্সিডেন্টের কারণে সেলাই করতে হবে, তাহলে ওই জায়গায় দাড়িগুলো চাচতে হবে, বা বড় কোনো দুর্ঘটনা হলো বা এমন কোনো অসুস্থ হলো যে দাড়ি তার রাখা যাচ্ছে না, দায় রাখতে গেলে তার ট্রিটমেন্ট হবে না, দুরারোগ্য ব্যাধিতে তিনি অনেক কষ্ট পাবেন অথবা মৃত্যুর মুখে পতিত হবেন, এই পর্যায়ে চলে গেলে তখন তিনি দাড়ি চেঁচে ফেলতেন বা ছোটো করে ফেলতে পারেন। এর বাইরে যদি দাঁড়িয়ে থাকার কারণে তার মৃত্যুর মুখে পতিত হতে পারেন, ভয়াবহ কোনো বিপদ হতে পারে, জীবন হুমকির মধ্যে হতে পারে, বা আপনার বর্ণাতীত কষ্ট হবে, এরকম কোনো পরিস্থিতির মধ্যে পড়েন কেউ, তাহলে সেই পরিস্থিতিতে তার জন্য ইসলাম ওয়েব, কাতার ভিত্তিক ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েবে ফুকাহা একরাম মুফতিগণ লিখেছেন যে এই ক্ষেত্রে তার জন্য দাড়ি চাষা বা ছোটো করা জায়েজ হবে, কিন্তু এটা ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করে মুফতি বলতে পারবেন। আমরা সামান্য একটু ঠুনকো অজুহাত দিয়ে সামান্য একটু বিপদের ভয় আপনার কোনো ওয়াজিব লঙ্ঘন করে ফেলবো, ব্যাপারটা এতটা সহজ নয়। অতএব পরিস্থিতিটা কীরকম, এই পরিস্থিতিতে তার কি করা উচিত, কী করা উচিত না, কোনটা জায়েজ না, এই বিষয়টা সংশ্লিষ্ট বিষয়কে পুরোপুরি খোলাখুলি কোনো মুফতির কাছে উল্লেখ করে তারপরে সমাধান নিতে হবে। সাবিহা সুলতানা সিথি আপনি লিখেছেন, চুল কালার করলে কি ওযু হবে? চুল যদি আপনি কালার করেন তাহলে সেক্ষেত্রে ওযু হয়ে যাবে। আর্টিফিশিয়াল যে মেহেদি আছে বাজারে, সেই মেহেদি যদি আপনি করেন ওযু হয়ে যাবে। তবে সাদা চুলকে কালো কালার দিয়ে যদি আপনি রঙিন করেন তাহলে গুনাহগার হবেন। কিন্তু যে কালার আপনি ব্যবহার করেছেন তার কারণে যদি আলাদা কোনো প্রলেপ চুলের উপর তৈরি না হয় তাহলে ওযু হয়ে যাবে, গোসল হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বাট কালো খেজাব ব্যবহার কারণে আলাদা গুনাহ হবে, সেটা ভিন্ন বিষয়। আর এর বাইরে মেহেদি যদি হয় তাহলে সেক্ষেত্রে আর্টিফিশিয়াল মেহেদি থাকলেও এটার উপর দিয়ে ওযু এবং গোসল করলে সেটি জায়েজ হবে। তানজিলা আক্তার আপনি লিখেছেন, ঝুমুরযুক্ত নূপুর পায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা, মানে নূপুরের ঝুমুরের আওয়াজ নামাজের কোনো ব্যাঘাত ঘটাবে কিনা? মেয়েদের জন্য নূপুর পরা জায়েজ আছে। মহিলা সাহাবীদের অনেকেই নূপুর পরেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা অ্যালাউ করেছেন, বিশেষ করে আপনার গহনা হিসাবে আপনার রূপার নূপুর, বিভিন্ন আপনার অলংকার, নূপুর অলংকার হিসেবে আপনার নূপুর পরার ব্যাপারে সে জায়েজ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অ্যালাউ করেছেন। নামাজের সময় যদি নূপুর থাকে, নূপুরের যদি আওয়াজ হয়, এটাতে যদি নিজের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি না হয়, স্বাভাবিক হয়, তাহলে অসুবিধা নেই। আর যদি এটা অস্বাভাবিক পর্যায়ে আওয়াজ হয় এবং নামাজে মনোযোগের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয় তাহলে সেটা খুলে নামাজ পড়া উচিত। আর মনোযোগের ব্যাঘাত না সৃষ্টি হলে তার হালকা যে আওয়াজ মুভমেন্টের কারণে হয়ে থাকে সেটার কারণে নামাজ হয়ে যাবে, নামাজ হবে না, ব্যাপারটি সেরকম নয়। আমার একটা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল, তখন তাকে আল্লাহর কসম করে বলেছিলাম আমি তোমাকে বিবাহ করব, কিন্তু আমার বাবা মা সকল আত্মীয় ওই মেয়েকে বিয়ে করতে নিষেধ করেছেন। আমি নিজেও তাকে আর বিয়ে করতে চাই না, এক্ষেত্রে আমার কোনো গুনাহ হবে কিনা? দেখুন, হারাম রিলেশন এই বিষয়টি ইটসেলফ একটি গুনাহের কথা। এখান থেকে তওবা করে ফিরে আসা দরকার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা দরকার। এবং আপনি যদি কারোর সাথে শপথ করে থাকেন তাকে বিবাহ করবেন, তাহলে শপথ রক্ষা করা সম্ভব হলে শপথ রক্ষা করবেন। আর যদি মা বাবা আত্মীয়স্বজন সবাই আপনাকে নিষেধ করে শরীর দৃষ্টিকোণ থেকে, সেক্ষেত্রে আপনার নিষেধাজ্ঞাকে, বিশেষ করে মা বাবার নিষেধাজ্ঞার কারণে সেটাকে আপনি মেনে চলবেন এবং তাকে বিবাহ না করার কারণে যে শপথ করেছিলেন সেই শপথের কাফারা দিবেন। শপথের কাফারা হিসাবে 3 দিন আপনি কাফারা হিসাবে 3 দিন রোজা রাখবেন অথবা 10 জন মিসকিনকে একদিনের খাবার দিয়ে দিবেন। এটুকুর মাধ্যমে ইনশাআল্লাহ আপনি কসমের দায় থেকে মুক্ত হবেন। তবে হারাম রিলেশন যেটি আপনার ছিল সেজন্য আল্লাহর কাছে আপনার তওবা করে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে, ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, সেটি ভিন্ন বিষয়। তাসনিম আক্তার আপনি লিখেছেন, আমার স্বামীর সমস্যার কারণে অনেক দিন যাবৎ সন্তান হচ্ছে না, এই অবস্থা আমাদের শরীয়ত মোতাবেক করণীয় কি? বোন তাসনিম আক্তার, স্বামীর সমস্যার কারণে
সন্তান না হওয়ার বিষয়টি যদি আপনি নিশ্চিত হন ডাক্তারি ট্রিটমেন্টের মাধ্যমে বা চেক আপের মাধ্যমে, ডাক্তার এই চেক আপের মাধ্যমে এটা যদি জানা যায় যে হ্যাঁ স্বামীর সমস্যার কারণে হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনি স্বামীর কারণে আপনার জৈবিক চাহিদা পূরণে যদি অসুবিধা না হয়, আপনার সে হকটা যদি অসুবিধা না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সবর করবেন এবং ধৈর্য ধারণ করবেন। আল্লাহ তাআলার জন্য আপনাকে আজর এবং বিনিময় দান করবেন ইনশাআল্লাহ তাআলা। বাচ্চা মৃত অবস্থায় জন্মগ্রহণ করলে জানাজা দিতে হবে কি না? বাচ্চা যদি মৃত অবস্থায় জন্মগ্রহণ করে, মৃত বাচ্চা জন্মগ্রহণ করলে সেই বাচ্চার জানাজা আমরা দেব কি না, ফোকাহায়ে আহনাফের মতে মায়ের পেট থেকেই যদি মৃত অবস্থায় জন্মগ্রহণ করে তবুও তার তবে সেক্ষেত্রে তার জানাজা নেই। যদিও অন্যান্য ফুকাহা একরাম যারা আছেন হাম্বলি ফকিহদের মতে আপনার মায়ের পেট থেকেও যদি মৃত বের হয় তারপরও তার জানাজা দিতে হবে। ফ্লোরাল মন এআইডি থেকে আপনি লিখেছেন, কেউ যদি নামাজ পড়া অবস্থায় মারা যান তখন তো সে পবিত্র অবস্থায় থাকে, তাহলে সে অবস্থায় কি তাকে দাফন করা যাবে নাকি তাকে আবার নতুন করে গোসল দিতে হবে? কেউ যদি নামাজ অবস্থায় মারা যান তো আলহামদুলিল্লাহ এটা ভালো প্রশংসনীয় বিষয়, কিন্তু এর মানে এই না যে তাকে গোসল দিতে হবে না। দাফনের জন্য আলাদা গোসল দেওয়ার নির্দেশনা রয়েছে, শরীর পাক থাকুক অথবা নাপাক থাকুক। নাপাক থাকলে তো বটেই, এমনকি সাধারণ পাক অবস্থায় ওযু অবস্থায় যদি কেউ মারা যায় তারপরেও তাকে গোসল দিতে হবে। এটা কাফন দাফনের অংশ, সেই হিসাবে গোসল দিতে হবে। এটা তিনি অপবিত্রতাই পবিত্র করা হচ্ছে এটি জরুরি না। আরমান হুসাইন, আপনি ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন, ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে? দেখুন, ভুলে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না, এটি বিশুদ্ধতর মত এবং এটি জমহুর উলামা ইকরামের মত। কেউ কেউ এর ব্যতিক্রম বলেছেন, কিন্তু সেটি আসলে গ্রহণযোগ্য নয়। অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দিয়ে দুধ পান করে ফেলেন ভুলে, তাহলে তার কারণে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নামার রাদাআতু মিনাল মাজাআহ। হাদিসে আসছে লা রাদাআ ইল্লা লা রাদাআ ইল্লা ফি সানাতাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 বছরের বাইরে গেলে যদি দুধ পান করানো হয়, সে দুধ পান করানোর ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না। এবং এ বিষয়ে দুরুল মুখতারের মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে। এবং প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব, বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে, নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে, এ ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে। স্ত্রীর দুধ যদি অনিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে, তাহলে সেটা মানে ইচ্ছাকে যদি কেউ করে তাহলে সেটা নাজায়েজ হবে, গুনাহের কথা হবে। যদিও কোনো জায়েজ বলেছেন, কিন্তু নাজায়েজ এবং গুনাহ হবে এই মতটি অধিকতর শক্তিশালী।